أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা আন-নাসের সংক্ষিপ্ত ও সহজবোধ্য তাফসীর তুলে ধরা হলো। সূরা আন-নাস, কুল আউযু বিরাব্বিন নাস, বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তা আল্লাহ তাআলা তার নবীকে এবং তার মাধ্যমে আমাদের নির্দেশ দিচ্ছেন যেন আমরা কেবল তারই কাছে আশ্রয় চাই। তিনি মানুষের সৃষ্টিকর্তা এবং লালনকর্তা, তাই বিপদে তার আশ্রয় সবচেয়ে নিরাপদ। মালিকিন নাস, মালিক মানুষের অধিপতির তাফসীর। দুনিয়াতে অনেক রাজা বা শাসক থাকতে পারে, কিন্তু প্রকৃত এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী কেবল আল্লাহ। মানুষের উপর তার শাসনই চূড়ান্ত। ইলাহিন নাস, ইলাহি মানুষের ইলাহ বা উপাস্যের। মানুষ ভুলবশত অনেক কিছুর ইবাদত করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে ইবাদত বা দাসত্বের যোগ্য একমাত্র আল্লাহ। তিনি ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের অনিষ্ট থেকে যে বারবার ফিরে আসে এবং কুমন্ত্রণা দেয়। শয়তানের প্রধান কাজ হলো মানুষের মনে খারাপ চিন্তা বা সন্দেহ ঢুকিয়ে দেওয়া। যখন মানুষ আল্লাহর জিকির করে সে পিছিয়ে যায়, খান্নাস। আবার সুযোগ পেলেই ফিরে আসে। তার এই সূক্ষ্ম আক্রমণ থেকে বাঁচার দোয়া এটি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। শয়তান মানুষের বাইরে থেকে নয়, বরং সরাসরি হৃদয়ে বা চিন্তায় প্রভাব ফেলার চেষ্টা করে। এটি অত্যন্ত বিপজ্জনক, কারণ এটি মানুষকে ভেতর থেকে পাপের দিকে ধাবিত করে। মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন ও মানুষের মধ্যে থেকে। কুমন্ত্রণা বা পথভ্রষ্টতা কেবল অদৃশ্য জিন শয়তানের পক্ষ থেকেই আসে না, বরং মানুষের মধ্য থেকেও অনেকে খারাপ পরামর্শ দিয়ে সত্য পথ থেকে বিচ্যুত করতে পারে। এই আয়াতে উভয় প্রকার অশুভ শক্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। সূরা আন-নাসের বিশেষত্ব, এই সূরাটি মুআউযিজাতাইন, আশ্রয় প্রার্থনার 2 সূরার অন্তর্ভুক্ত। ঘুমানোর আগে এবং বিপদের সময় এটি পাঠ করা শয়তানি ও জাদুটোনা থেকে রক্ষার জন্য অত্যন্ত কার্যকর। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।